আজকে আমরা অনুশীলনী 4.4 গসাগু নির্ণয় করব। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু কাকে বলে? দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকল গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আজকে আমরা অনুশীলনী 4.4 গসাগু নির্ণয় করব। যেখানে আট নাম্বার দেওয়া আছে 36 a স্কয়ার b স্কয়ার c টু the power 4 d টু the power 5 54 a টু the power 5 c স্কয়ার d টু the power 4 এবং 90 a টু the power 4 b কিউব c স্কয়ার। এখন আমাদেরকে মৌলিক উৎপাদক বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি 36 a স্কয়ার b স্কয়ার c টু the power 4 d টু the power 5। এখন আমরা 36-এর মৌলিক উৎপাদক বের করে নিব। ছয়ত্রিশের মৌলিক উৎপাদক বের করব 2 দিয়ে 36-কে ভাগ যায়, তাহলে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 × 9। তাহলে আমরা লিখতে পারি 2 × 2 × 3 × 3 a স্কয়ার b স্কয়ার c টু the power 4 d টু the power 5। আমরা যদি 2 × 2 × 3 × 3 গুণ করি তাহলে কি বের হবে? 36 বের হবে। সেম আমরা আবার দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশি 54 a টু the power 5 c স্কয়ার d টু the power 4। এখন আমরা 54-এর মৌলিক উৎপাদক বের করে নিব। তাহলে 54-কে কত দ্বারা ভাগ যায়? 2, 27 দুগুণে 54। তাহলে 27-কে এখন কয় দ্বারা ভাগ যায়? 3, 3 নং 27, 3 × 9। তাহলে আমরা লিখি 2 × 3 × 3 × 3 a টু the power 5 c স্কয়ার d টু the power 4। সেম ভাবে আমরা তৃতীয় রাশিও বের করব। তৃতীয় রাশি 90 a টু the power 4 b কিউব c স্কয়ার। দুই দিয়ে ভাগ যায় 45 দুগুণে 90, 3 15, 45, 3 5 15। তাহলে আমরা লিখি 2 × 3 × 3 × 5
a to the power 4 b কিউব c স্কয়ার। সুতরাং নির্ণয়ে গসাগু। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করা হচ্ছে এমন একটা সংখ্যা সিলেক্ট করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি তিন রাশির মধ্যেই যেন আছে এরকম। তাহলে এখানে প্রথম রাশিতে 2টা 2, দ্বিতীয় রাশিতে 1টা 2, তৃতীয় রাশিতে 1টা 2। গসাগু মানে হচ্ছে যে সবচেয়ে কম সংখ্যা যে রাশিতে আছে, যে সংখ্যা আছে ওইটাই নিতে হবে। তাহলে আমাদের এখানে কম আছে কোনটা? এখানে 2টা আছে, এখানে 1টা, এখানে 1টা। তাহলে এখানে সবচেয়ে কম কোনটাতে আছে? দ্বিতীয় এবং তৃতীয়তে। এখানে 2টা, তার মানে এটা 2টা নেওয়া যাবে না, যেহেতু কম আছে সেক্ষেত্রে আমরা 2টা দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এখান থেকে 2 দিব, ইনটু দিব। এখন তৃতীয় রাশিতে কয়টা 3 আছে? এখানে 2টা 3 আছে, এখানে 3টা 3 আছে, এখানেও তৃতীয় রাশিতে 3টা 3 আছে। তাহলে দ্বিতীয় রাশিতে 3টা, যে রাশিতে 3টা থাকবে সেটা নেওয়া যাবে না। সবচেয়ে কম যে রাশিতে আছে আমাদেরকে ওইটাই কমন নিতে হবে। তাহলে তৃতীয় এবং প্রথম রাশিতে কি আছে? একটা 3 কম আছে, তাহলে আমাদের এখানে 2টা থেকে একটা লিখতে হবে, 3 × 3। এখন এখানে 5 আছে, এখন তো দ্বিতীয় রাশিতে কোথাও 5 নেই, প্রথম রাশিতেও কোথাও 5 নেই। এবার আসি আমরা, এখানে a স্কয়ার আছে, এখানে a টু the power 5 আছে এবং a টু the power 4 আছে, তাহলে এগুলো কি বেশি? এখানে 2টা আছে, এখানে 5টা আর এখানে 4টা। সবচেয়ে কম যেটা আছে আমাদেরকে সেটাই নিতে হবে। তাহলে আমরা a স্কয়ার কমন নিব, ইনটু। এখন এখানে b স্কয়ার 2টা আছে, এখানে কোথাও b স্কয়ার নাই এবং এখানে b কিউব আছে। যেহেতু একটা রাশিতে নাই তাহলে আমাদেরকে b কিউব নেওয়া যাবে না। কমন নিতে হবে এমন যে সবগুলো রাশিতেই যেন থাকে। যেহেতু এখানে b দ্বিতীয় রাশিতে নাই, তাহলে আমরা এক্ষেত্রে এটা কমন নিব না। এখন আছে c টু the power 4, এখানে 4টা আছে, এখানে c টু the power, এখানে c স্কয়ার, এখানে 2টা আছে, এখানেও c স্কয়ার, এখানে 2টা আছে, তাহলে সবচেয়ে কম আছে কি? c স্কয়ার, তাহলে আমরা সেক্ষেত্রে c স্কয়ার লিখব। আর এখানে d টু the power 5 আছে, দ্বিতীয় রাশিতেও d টু the power 4 আছে, এখানে d টু the power, এখানে কোথাও d টু the power কিছু নেই, বি নেওয়ার মতো, ডি নেওয়ার মতো কোনো কিছু কমন নেই, তাহলে আমরা সেক্ষেত্রে এটা নিতে পারবো না। যেহেতু 3টা রাশির মধ্যে নাই সেজন্য আমরা নিব না। তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 3 6 18, 18 a স্কয়ার c স্কয়ার, আর এটাই হচ্ছে অ্যান্সার। 9 নম্বরে কি দেওয়া আছে? 20x কিউব y স্কয়ার a কিউব b টু the power 4, 15x টু the power 4 y কিউব a টু the power 4 b কিউব এবং 35x স্কয়ার y টু the power 4 a কিউব b স্কয়ার। তাহলে আমরা লিখি প্রথম রাশি 20x কিউব y স্কয়ার a কিউব b টু the power 4। আমরা 8 নম্বরে যেরকম মৌলিক উৎপাদক বের করে নিয়েছি সেম আমরা 9 নম্বরও মৌলিক উৎপাদক বের করে নেব। 20 রে ভাগ যায় 2 দ্বারা, 10 দুগুণে 20।
5 দুগুণে 10। তাহলে আমরা লিখি 2 × 2 × 5 x কিউব y স্কয়ার a কিউব b টু the power 4। দ্বিতীয় রাশি 15 x টু the power 4 y কিউব a টু the power 4 b কিউব। তাহলে 15 এর মৌলিক উৎপাদক 3 5 15। 3 × 5 x টু the power 4 y কিউব a টু the power 4 b কিউব। তৃতীয় রাশি 35 x স্কয়ার y টু the power 4 a কিউব b স্কয়ার। আমরা এখন 35 এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। সুতরাং নির্ণয় ঘ প্রথম রাশিতে 2 আছে 2টা, দ্বিতীয় রাশিতে কোথাও 2 নেই, তৃতীয় রাশিতে 5 x স্কয়ার y টু the power 4 a কিউব b স্কয়ার। সরি, এটা লিখতে মনে নেই। তাহলে তৃতীয় রাশিতে কোথাও 2 নেই, তাহলে এটা কমন নেওয়া যাবে না। প্রথম রাশিতে 5 আছে, দ্বিতীয় রাশিতে 5 আছে, তৃতীয় রাশিতেও 5 আছে, তাহলে আমরা একটা 5 কমন নিতে পারি। প্রথম রাশিতে x কিউব আছে, দ্বিতীয় রাশিতে x টু the power 4, তৃতীয় রাশিতে x স্কয়ার। তাহলে সবচেয়ে ছোট যেটা আমাদেরকে সেটাই কমন নিতে হবে। যেহেতু এখানে 3, এখানে 4 আর এখানে স্কয়ার, তাহলে আমরা x স্কয়ার কমন নিব। প্রথম রাশিতে y স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে y কিউব, তৃতীয় রাশিতে y টু the power 4। তাহলে সবচেয়ে ছোট কোনটা? y স্কয়ার। প্রথম রাশিতে দেওয়া আছে y স্কয়ার, তাহলে আমরা y স্কয়ার কমন নিব। তার প্রথম রাশিতে a কিউব আছে, দ্বিতীয় রাশিতে a টু the power 4 আছে, তৃতীয় রাশিতে a কিউব আছে। তাহলে আমরা সবচেয়ে ছোট যেটা ওইটাই কমন নিব, a কিউব কমন নিব। এখন আসি b টু the power 4। প্রথম রাশিতে কি আছে? b টু the power 4 আছে, দ্বিতীয় রাশিতে b কিউব আছে, তৃতীয় রাশিতে b স্কয়ার আছে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে b স্কয়ার, তাহলে আমরা b স্কয়ার কমন নিব। তাহলে 5 x স্কয়ার y স্কয়ার a কিউব b স্কয়ার। 10 নম্বরে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x y স্কয়ার মাইনাস 9 এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x। তাহলে আমরা লিখব প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x। যেহেতু দুইটা রাশিতে x আছে, প্রথমেও x এবং 3 এর সাথেও x আছে, তাহলে আমরা একটা x কমন নিব। একটা x কমন নিলে কি হবে? বাকি থাকে x। এই x দ্বারা
এক্স স্কোয়ারকে ভাগ হবে 3x-কে ভাগ হবে। যদি আমরা এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স স্কোয়ার গেলে কী থাকে, কয়টা এক্স থাকে, একটা এক্স থাকে। এবং 3x-কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স এক্স গুণ গেলে কী থাকে, 3 থাকে, তাহলে -3 হবে। দ্বিতীয় রাশি x² - 9 x² - 9কে যদি আমরা বর্গ করি তাহলে 3²। এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হবে, a² - b² এর সূত্র পড়ে আমরা জানি a² - b² এর সূত্র a + b * a - b। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, x + 3x - 3। তৃতীয় রাশি x² - 4x + 3। এটাকে আমাদের উৎপাদক করতে হবে। এমন একটা সংখ্যা আমাদের সিলেক্ট করতে হবে যেখান থেকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে 4x আসবে। আমরা যদি x² - x - 3x + 3x লিখি তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা এক্স এখানে 3টা এক্স, তাহলে যোগ করলে কত হবে, 4x। এখন আমাদের এই দুটো থেকে কি নিতে হবে, কমন নিতে হবে। যেহেতু দুই রাশিতে এক্স আছে তাহলে আমরা এক যদি কমন নেই বাকি থাকে এক্স মাইনাস, ভাগের ক্ষেত্রে ভাগ করলে কত হবে, 1 থাকে বাকি, মাইনাস। এখানে যদি দুই রাশিতে কি আছে, 3 আছে, তাহলে আমরা 3 কমন নেব, বাকি থাকে x - 1। তাহলে সাধারণ কমন x - 1, বাকি থাকে x - 3। সুতরাং নিম্নে গসাগু নির্ণয় গসাগুর মধ্যে প্রথম রাশিতে কি আছে, এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স নেই, এক্স নেই। প্রথম রাশিতে কি আছে, x - 3 আছে, দ্বিতীয় রাশিতেও x - 3 আছে, তৃতীয় রাশিতেও x - 3 আছে। তাহলে আমরা x - 3 কমন নিব। এখন দ্বিতীয় রাশিতে বাকি আছে x + 3, প্রথম রাশিতে তো x + 3 নেই, তৃতীয় রাশিতেও x + 3 নেই, তাহলে এটা কমন নেওয়া যাবে না। তাহলে নির্ণয় রসাগু x - 3। 11 নম্বরে দেওয়া আছে 18x + y³ 24x + y² এবং 32x² - y²। তাহলে আমরা 18-এর মৌলিক উৎপাদক বের করে নিব। 9 দুগুণে 18, 3 তিরিকা 9। প্রথম রাশি 18x + y³, 2 × 3 × 3। এখানে যেহেতু x³ দেওয়া আছে তাহলে এখানে 3টা x + y, x + y, x + y, এটা অঙ্কের সুবিধার্থে আমরা করে নিলাম। x + y³ যে কথা, 3টা x + y সে কথা। দ্বিতীয় রাশি
24x প্লাস ওয়াই স্কোয়ার। 24-এর মৌলিক উৎপাদক আমাদের 2 দ্বারা ভাগ করি, 12 দুগুণে 24, 2 দ্বারা ভাগ করে 6 দুগুণে 12, 2 দ্বারা ভাগ করে 3 দুগুণে 6। তাহলে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 3। x প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। তৃতীয় রাশি 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 32-এর মৌলিক রাশি, মৌলিক উৎপাদক বের করে নেব। 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 1 2 3 4 5, 5টা 2। আর এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে সূত্রে যাবে। তাহলে কি a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি কি x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। সুতরাং নির্ণয় গসাগু প্রথম রাশিতে একটা 2 আছে, দ্বিতীয় রাশিতে কয়টা 2? 3টা 2, আর তৃতীয় রাশিতে 5টা 2। যেহেতু প্রথম কম সংখ্যা যে রাশিতে আছে সেটাই কমন নিতে হবে, এবং যাতে 3 রাশির মধ্যে থাকে, 3টে রাশির মধ্যেই যাতে থাকে। তাহলে আমাদের প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 3টা 2, তৃতীয় রাশিতে 5টা। তাহলে আমরা প্রথম রাশির 2 লিখব। তারপরে এখানে 3 আছে, প্রথম রাশিতে 2টা, দ্বিতীয় রাশিতে 1টা, তৃতীয় রাশিতে কোথাও 3 নেই। তাহলে সেক্ষেত্রে এটা কমন নেওয়া যাবে না, যেহেতু তৃতীয় রাশিতে নাই। এখন আসি x প্লাস ওয়াই, প্রথম রাশিতে 3টা আছে, x প্লাস ওয়াই দ্বিতীয় রাশিতে 2টা আছে, এবং x প্লাস ওয়াই তৃতীয় রাশিতে 1টা আছে। তাহলে তৃতীয় রাশিতে একটা, এটা ছোট একটা আছে, এই জন্য আমরা x প্লাস ওয়াই লিখব। এখন x মাইনাস ওয়াই বাকি। তাহলে প্রথম রাশিতে আমরা কোথাও x প্লাস ওয়াই নাই, দ্বিতীয় রাশিতেও কোথাও x মাইনাস ওয়াই নাই, তৃতীয় রাশিতে শুধু x প্লাস ওয়াই আছে। যেহেতু বাকি 2টা রাশিতে নাই, সেক্ষেত্রে আমরা x প্লাস ওয়াই কমন নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় লসাগু 2x প্লাস ওয়াই। সহজ পড়াশোনার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো দিন।